সালামুন আলাইকুম। রব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বন্ধুগণ, আজকের এই শীতের সকালে হিমালয় কন্যা পঞ্চগড়ের এই ঘন কুয়াশাময় সকালে আমি কারো বিরুদ্ধে অভিযোগপত্র নিয়ে দাঁড় হইনি। আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না। আমার এই বক্তব্য কোনো মানুষকে ছোট করার চেষ্টা নয়। আমার বক্তব্য আমাদের নিজেদের সামনে একটি আয়না। কারণ আমরা সবাই, আমি, আপনি, আমরা একই সমাজের সন্তান। আমাদের চিন্তার ভেতরে যা জমে আছে সেটাই আমাদের আচরণে প্রকাশ পায়। আর সেই চিন্তার ভেতরেই বহুদিন ধরে জমে আছে এক ধরনের জাহিলিয়াত, মূর্খতা, অজ্ঞতা, না বোঝা, না ভেবে বিশ্বাস করা। বন্ধুগণ, আমাদের সমাজে একটি বিষয় খুব স্পষ্টভাবে চোখে পড়ে। পুরুষের কাছকে আমরা প্রায়ই স্বাভাবিক বলে এড়িয়ে যাই, কিন্তু নারী যখন কিছু করে, বিশেষ করে নিজের উপস্থিতি, নিজের সৌন্দর্য, নিজের ছবি অর্থাৎ নিজের প্রকাশ, তখন আলোচনার তীব্রতা বেড়ে যায়, যেন নারী মানেই প্রশ্ন আর পুরুষ মানেই ছাড়। বন্ধুগণ, এই পার্থক্য কি আল্লাহ তৈরি করেছেন, নাকি এটা আমাদের সমাজে গড়ে ওঠা জাহিলিয়াতের ফল? কোরআন তো শুরুতেই বলে দেয় যে হে মানুষ, তোমাদের সবাইকে একটি নফস থেকে সৃষ্টি করা হয়েছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। একটি নাফস থেকে সৃষ্টি করা হয়েছে। এটা সূরা নিসার 1 নম্বর আয়াতেই রয়েছে। এক নাফস, একই উৎস, আর একই মানবিক মর্যাদা। এখানে নারী পুরুষের কোনো শ্রেণী বিভাগ নেই, আছে কেবল মানুষ। তারাও মানুষ, আমরাও মানুষ। বন্ধুগণ, কোরআনের আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সে, যে সবচেয়ে বেশি সচেতন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত। লিঙ্গ দিয়ে মর্যাদা নির্ধারিত হয়নি ভাই, সাজগোজ দিয়ে ঈমান মাপা হয়নি, ছবি তোলা দিয়ে তাকওয়া বিচার করা হয়নি। তবু বাস্তবতায় কি দেখি? একজন নারী একটু সাজলে, একটু হাসলে, একটু ছবি তুললে সাথে সাথে বলা হয় এটা ঠিক না, ওটা ঠিক না, এটা হারাম, ওটা হারাম। অথচ খুব কম মানুষই থেমে প্রশ্ন করে, এই হারামটা কে ঘোষণা করলো, কোরআন নাকি সমাজ? বন্ধুগণ, এই জায়গাটাতে জাহিলিয়াত সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে। কারণ আল্লাহ নিজেই প্রশ্ন করেন, বলুন কে হারাম করেছে আল্লাহর সেই সৌন্দর্য যা তিনি তার বান্দাদের জন্য নির্ধারণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহ। এটা কোনো সাধারণ বক্তব্য নয় ভাই। সূরা আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্ট করেছেন। এটি সরাসরি প্রশ্ন। এখানে আল্লাহ অনুমান করছেন কেউ না কেউ সৌন্দর্যকে হারাম বানাচ্ছে, আর আল্লাহ সেই কাজকে প্রশ্নবিদ্ধ করছেন। বন্ধুগণ, এই আয়াত জিনাত এই আয়াতে জিনাত যে শব্দটি রয়েছে, এই জিনাত মানে কেবল অলংকার নয়, পরিচ্ছন্নতা, সৌন্দর্য, শোভা, পরিপাটি থাকা সবই আর অন্তর্ভুক্ত। নারী পুরুষ উভয়ের জন্যেই। আল্লাহ এরপর বলেন, এগুলো দুনিয়ার জীবনে বিশ্বাসীদের জন্য। হিয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। সৌন্দর্য ইমানের শত্রু নয়, বরং ইমানের জীবনই এর স্থান। বন্ধুগণ, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। কোরআন কখনোই অশ্লীলতা, অহংকার এবং সীমালঙ্ঘনকে সমর্থন করে না। কিন্তু সৌন্দর্য আর অশ্লীলতা এক জিনিস নয়। এই দুটিকে এক করে ফেলা, এটাই জাহিলিয়াত। পোশাকের বিষয়ে কোরআন কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যা তোমাদের লজ্জায় স্থান ঢাকে এবং শোভা বৃদ্ধি করে। খেয়াল করুন, দুটি উদ্দেশ্য একসাথে এসেছে। এক, শালীনতা; দুই, শোভা। শোভা বাদ দিয়ে শুধু ঢাকা, এটা কোরআনের বক্তব্য নয়। বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, হে বনি আদম, তোমরা প্রতি মসজিদে তোমাদের শোভা গ্রহণ করো। খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, সূরা আরাফ আয়াত 31। এখানে আল্লাহ কাউকে বলছেন না যে নিজেকে অবহেলা করো, বরং বলছেন পরিপাটি হও, সচেতন হও, সৌন্দর্য গ্রহণ করো। আর এই নির্দেশ নারী পুরুষ উভয়ের জন্যই। বন্ধুগণ, তাহলে প্রশ্ন আসে, যদি সৌন্দর্য গ্রহণই সমস্যা হয়, তাহলে আল্লাহ কেন এই নির্দেশ দিলেন? আসলে সমস্যা সৌন্দর্য নয়, সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গিতে। এবার আসি সেই আয়াতে, যেটা সবচেয়ে বেশি ভুলভাবে বোঝা হয়।
তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া। ইল্লামা জোহার মিনহা, এটা 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এখানে যা সাধারণত প্রকাশ পায়, এটা খুব গুরুত্বপূর্ণ বাক্য। কারণ আল্লাহ জানেন মানুষ সমাজে বাস করে, মুখ হাত স্বাভাবিক উপস্থিতি এগুলো লুকিয়ে রাখা বাস্তবসম্মত নয়। বন্ধুগণ, কোরআন কখনোই মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে বলেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে চলাচলের উপযোগী করেছেন। ফামসাহু ফিল মাকানিহা, নারীও এই নির্দেশের অন্তর্ভুক্ত, নারী কোনো ব্যতিক্রম নয়। 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন এতে তাদের চেনা যাবে এবং কষ্ট পাবে না। পরিচয়ের কথা এসেছে, চেনার কথা এসেছে, অর্থাৎ পোশাকের উদ্দেশ্য লুকিয়ে ফেলা নয়, বরং শালীন পরিচয় নিশ্চিত করা। বন্ধুগণ, যদি মুখ সম্পূর্ণ ঢেকে রাখা হয় তাহলে পরিচয় কষ্টকর হয়, সামাজিক লেনদেন, নিরাপত্তা, পারস্পরিক যোগাযোগ সব কিছুই বাধাগ্রস্ত হয়। কোরআন বাস্তবতা অস্বীকার করে না, কিন্তু জাহেলদের সমস্যা এখানেই, সে বাস্তবতা বোঝে না, সে এক পেশে ব্যাখ্যা তৈরি করে, সে নারীকে সমস্যার উৎস ভাবে। অথচ কোরআন বলে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। কারো দৃষ্টি যদি অসচেতন হয় তার দায় অন্যের উপর চাপানো যায় না, তার দায় তারই উপর চাপবে যার দৃষ্টি অসচেতন হয়েছে, যে দৃষ্টি দিয়েছে, যে কুদৃষ্টি নিক্ষেপ করেছে। বন্ধুগণ, কোরআন বারবার অন্তরের দিকে আঙ্গুল তোলে। চোখ অন্ধ নয়, অন্ধ হচ্ছে অন্তর। 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বলেছেন। এই আয়াত আমাদের শিখিয়ে দেয় নৈতিকতা শুরু হয় ভেতর থেকে, বাহ্যিক নিয়ন্ত্রণ দিয়ে নয়। নারীকে ঘিরে অতিরিক্ত নিয়ন্ত্রণ আসলে নারীর জন্য নয়, পুরুষের ভেতরের দুর্বলতা ঢাকার জন্য এই চেষ্টাটা করা হয়। এটা কোরআনের শিক্ষা নয়, এটা মূর্খতার ফল, এটাই জাহিলিয়াতের ফল। বন্ধুগণ, আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা না, উদ্দেশ্য হলো কোরআনের আলোতে ভাবার সাহস তৈরি করা। কারণ আল্লাহ নিজেই বলেন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা বা গভীরভাবে চিন্তা করো না? আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন। আমরা একটি প্রশ্নের সামনে দাঁড়িয়েছি, কোরআন কি বলে আর আমরা কি বুঝে নিয়েছি। আজ সেই প্রশ্নকে আরো গভীরে নেওয়ার সময়। কারণ জাহেলিয়াত সবসময় চিৎকার করে আসে না, অনেক সময় জাহেলিয়াত আসে খুব শান্তভাবে, খুবই ধর্মীয় ভাষায়, খুব ভালোর নামে। বন্ধুগণ, জাহেলিয়াত মানে শুধু মূর্খতা নয়, জাহেলিয়াত মানে জানার চেষ্টা না করা, শোনার আগ্রহ না রাখা, নিজের অভ্যাসকেই সত্য ভেবে নেওয়া, এগুলো জাহেলিয়াত, এগুলো মূর্খতা। আর এই জাহেলিয়াত যখন ধর্মের ভাষা ধার করে তখন সেটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। কোরআন এই জাহেলিয়াতের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা বলে আমরা আমাদের বাপদাদাদেরকে যেভাবে পেয়েছি আমরা সেভাবেই চলি। ইন্না ওয়াজাদনা আবাআনা, অর্থাৎ আমরা আমাদের বাপদাদাকে যেভাবে পেয়েছি। সূরা বাকারা আয়াত 170। এই আয়াতে কোনো লিঙ্গ নেই, কিন্তু বাস্তবে এই অন্ধ অনুসরণ সবচেয়ে বেশি গিয়ে পড়ে নারীর উপরে। বন্ধুগণ, একটি সমাজ যখন নিজেকে সংশোধন করতে চায় না তখন সে সবচেয়ে সহজ পথ বেছে নেয়, দায় চাপিয়ে দেয় দুর্বলদের উপর। আর আমাদের সমাজে ঐতিহাসিকভাবেই সেই দুর্বল বানানো হয়েছে নারীকে। কোরআন কিন্তু নারীকে দুর্বল বলেনি, বরং কোরআন নারী পুরুষ উভয়কে সমান দায়িত্বশীল বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের সহায়ক। এই আয়াতে আউলিয়া শব্দ এসেছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাযুকুম আউলিয়াউ বাদ। অর্থাৎ 9 নম্বর সূরার 71 নম্বর আয়াতে এখানে আউলিয়া শব্দটা স্পষ্ট। এই আউলিয়া শব্দের অর্থ হলো রক্ষক, সহচর এবং সহযোগী। এখানে কোনো শ্রেণীবিন্যাস নেই। বন্ধুগণ, তবু আমরা কি করেছি? আমরা দায়িত্ব ভাগ না করে নিয়ন্ত্রণ ভাগ করেছি, নৈতিকতার ভার চাপিয়েছি একপাশে। একজন পুরুষ যদি নিজের দৃষ্টি সংযত না রাখে তার সমাধান কি হওয়া উচিত? কোরআন বলছে, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে। খেয়াল করুন, এই আয়াত নারীর আগে এসেছে। কোরআন শুরু করেছে পুরুষের দায়িত্ব দিয়ে। সূরা নূরের 30 নম্বর আয়াতটা খুলে দেখতে পারেন, এখানে পুরুষের দায়িত্ব আগে। পুরুষের চোখের হেফাজতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন, যে তুমি তোমার চক্ষুকে সংযত করো। বন্ধুগণ, এরপরও এসেছে নারীর প্রসঙ্গ। মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা নূর আয়াত 31। দুই পক্ষের দায়িত্বই সমান, কিন্তু আমাদের সমাজ দায়িত্বের এই ভারসাম্য মানতে চায় না। জাহেলিয়াতের একটি বড় লক্ষণ হলো নিজের দায়িত্ব ভুলে গিয়ে
অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চাওয়া, অর্থাৎ নিজে ঠিক না হয়ে অন্যকে ঠিক করতে চাওয়া। এই জাহেলিয়াত থেকেই আসে অতিরঞ্জন, এই জাহেলিয়াত থেকেই আসে নারী মানে ফিতনা, এই জাতীয় ধারণা। বন্ধুগণ, কোরআন কোথাও নারীকে ফিতনা বলে পরিচয় দেয়নি, বরং কোরআন বলেছে তোমাদের ধন সম্পদ ও সন্তানরা পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এখানে নারী নেই, কিন্তু সমাজ নিজের মতো করে তালিকা বানিয়ে নিয়েছে। আর এই বানানো তালিকার সবচেয়ে বড় ভুক্তভোগী নারীর স্বাভাবিক জীবন, হাসা, কথা বলা, সাজা, ছবি তোলা, এই সব কিছুকে একসাথে সমস্যা বানানো হয়েছে। অথচ কোরআন বলে আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, সূরা বাকারা আয়াত 185। বন্ধুগণ, যে ব্যাখ্যা জীবনকে অচল করে দেয়, যে ব্যাখ্যা মানুষকে সমাজ থেকে আলাদা করে দেয়, সে ব্যাখ্যা কোরআনের উদ্দেশ্যের সাথে যায় না। এখানেই আবার ওই 33-59 আয়াতের দিকে তাকাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এতে তাদেরকে চেনা যাবে এবং কষ্ট পাবে না। চেনা যাবে, এটাই লক্ষ্য, অচেনা হয়ে যাওয়া নয়, অদৃশ্য হয়ে যাওয়া নয়। বন্ধুগণ, পরিচয় মানে দায়িত্ব আছে, পরিচয় মানে সমাজে সক্রিয় থাকা। নারীকে যদি শুধু আড়ালেই রাখা হয়, তাহলে তার পরিচয় কোথায়? কোরআন নারীকে প্রশ্ন করার অধিকার দিয়েছে। মরিয়ম আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, মুসা আলাইহিস সালামের কাহিনীতে নারীরা মত দিয়েছেন, শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা কাজ করেছেন। এই কাহিনীগুলো কোরআন নিজেই বর্ণনা করেছে, কোনো লজ্জা বা গোপনীয়তার আড়াল ছাড়াই। বন্ধুগণ, জাহল বা জাহিলিয়াত এখানে আবার মাথা তোলে। এই ঘটনাগুলো মানতে চায় না, শুধু নিষেধের তালিকা বড় করতে চায়। অথচ কোরআন নিষেধের বই নয়, কোরআন দিক নির্দেশনার বই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আজ আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। পরিপূর্ণ মানে ভারসাম্যপূর্ণ, এটা মানবিক, বাস্তবসম্মত। বন্ধুগণ, যখন আমরা এই পরিপূর্ণতার মধ্যে নিজেরা নতুন নিষেধ যোগ করি, তখন আমরা অজান্তেই আল্লাহর কাজ নিজেরা করতে বসি। এই জায়গাতেই জাহেলিয়াত সবচেয়ে সূক্ষ্ম, মূর্খতা সবচেয়ে সূক্ষ্ম। আল্লাহ স্পষ্ট করে বলেন, তোমাদের জিহ্বা দিয়ে মিথ্যা বলো না, এটা হালাল, এটা হারাম, এইভাবে বলিও না। 16 নম্বর সূরার 116 নম্বর আয়াত। এটা ফিখের জন্য আসেনি, এই আয়াত সামাজিক আচরণের জন্য। বন্ধুগণ, নারীর ছবি তোলা, এটা যদি নৈতিক সীমা লঙ্ঘন না করে, অশ্লীলতা না ছড়ায়, অহংকার না বাড়ায়, তাহলে এটাকে হারাম বলার অধিকার কার? কোরআন তো বলে আল্লাহ কোনো আত্মাকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। এই সমাজের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কোরআনের শিক্ষা থেকে নয়, জাহিলিয়াতের ব্যাখ্যা থেকে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই সমাজের, এই জাতির। আর এই জাহিলিয়াত ভাঙ্গে একমাত্র জ্ঞান দিয়ে, নরম ভাষায়, বিনয়ের সাথে। আসুন জাহিলিয়াতকে পরিত্যাগ করি এবং কোরআনের আলোয়, কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হই, কোরআনের আলোয় আলোকিত হই, কোরআনকে সঙ্গী বানাই, কোরআনকে ফ্রেন্ডস অফ কোরআন বানাই। সালামুন আলাইকুম, ধন্যবাদ সবাইকে।